নমস্কার বন্ধুরা, পিঙ্কি স্টিমল্যান্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি খুব সহজে আর অল্প কিছু উপকরণ দিয়ে দোকানের মতো খাস্তা মুচমুচে বিস্কুট রেসিপি বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। আর যারা চ্যানেলের নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি 1 বাটি চিনি। মেজারমেন্ট হিসেবে তোমরা বাড়িতে থাকা যে কোনো একটি বাটি বা কাপ ব্যবহার করতে পারো। এবার যেই বাটি মেপে আমি চিনিটা নিয়েছি সেই বাটির 1 বাটি সাদা তেল দিয়ে দিলাম। তোমরা তেলের পরিবর্তে এখানে ঘি বা বাটার দিয়েও বিস্কুটটা বানাতে পারো। তবে সবার বাড়িতে তো ঘি বা বাটার থাকে না, তাই আমি তেল দিয়েই আজকে বিস্কুটটা বানাচ্ছি। এবার তেলের সঙ্গে চিনিটাকে ভালো করে ফেটে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত একটা ক্রিমি ক্রিমি ভাব চলে আসছে ততক্ষণ এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার এতে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আর হাফ চামচ বেকিং পাউডার। এখন এতে সেই বাটির 2 বাটি ময়দা মাপ করে দিয়ে দিচ্ছি। এবার সবকিছু উপকরণকে হাত দিয়ে মেখে একটা ডোয়ের মতো করে তৈরি করে নিচ্ছি। তবে বন্ধুরা, তোমরা ডোটা মাখাতে কিন্তু কোনোভাবে জলের ব্যবহার করবে না। যদি ডোটা মাখাতে অসুবিধা হয় তাহলে আরও 2 চামচ মতো তেল দিয়ে দিতে পারো। দেখো, এখন আমার ডোটা একেবারে তৈরি হয়ে গেছে। এবার যে পাত্রে আমি বিস্কুটগুলোকে বেক করব সেটাতে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এখন এই ডোয়ের থেকে একটা একটা করে লেচি কেটে নিব। তারপরে এক একটা লেচিকে 2 হাতের সাহায্যে গোল করে একটু চ্যাপ্টা করে বিস্কুটের শেপ দিয়ে দিচ্ছি। আর তারপরে একটা নাইফ দিয়ে এভাবে একটু ডিজাইন করে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করতে পারো। এই দেখো, একটা বিস্কুট আমি বানিয়ে নিয়েছি। আর বাকি যে লেচিগুলো আছে সেগুলোকেও এভাবে বানিয়ে নিব। তো এখন আমার সবগুলো বিস্কুট বানানো হয়ে গেছে। দেখো, মাত্র 2 কাপ ময়দা দিয়ে 2 প্লেট বিস্কুট আমার হয়েছে। এখন চলে যাচ্ছি বিস্কুটগুলোকে বেক করতে। তার জন্য গ্যাসে একটি ননস্টিক তাওয়া বসিয়ে তাতে বেশ কিছুটা বালি দিয়ে দিয়েছি। আর তারপরে বিস্কুটের থালাটি বসিয়ে দিলাম। এখন ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি আর ঢাকনা ছিদ্রটাকে বন্ধ করে দিতে হবে। এবার গ্যাসের লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে 15 মিনিট পর্যন্ত বেক করে নিব। দেখো বন্ধুরা, 15 মিনিট পরে ফিরে আসলাম। এখন ঢাকনাটি খুলে দিচ্ছি। আর দেখো, বিস্কুটের কালারটা কতটা সুন্দর এসেছে। তবে এখন বিস্কুটগুলোকে হাত দিয়ে তোলা যাবে না, কারণ গরম অবস্থায় বিস্কুটগুলো অনেকটা নরম থাকে। এখন বিস্কুটগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিব। আর বাকি যে বিস্কুটগুলো আছে সেগুলোকেও একইভাবে বেক করে নিব। বেক করার পরে বিস্কুটগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এখন একটি প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে। আমি একটি বিস্কুট তোমাদের তুলে দেখাচ্ছি। দেখো কত সুন্দরভাবে বেক হয়েছে, একদম দোকানের মতো। বন্ধুরা, তোমরাও এভাবে মাত্র 15 মিনিটে এই খাস্তা মুচমুচে বিস্কুট ঝটপট বানিয়ে নিতে পারো। আর আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।